স্যার, এই ফাইলে সমস্ত সন্ত্রাসীদের তথ্য লিপিবদ্ধ করা আছে। এদিকে এসো, এদিকে এসো, এখানে দাঁড়াও। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে করবে, ঠিক আছে? জি, সরি। নো প্রবলেম। আজ তোমাদের ছুটি, কাল সবাই টাইমলি চলে এসো। ওকে, বাই। ওকে, বাই। আর তাড়াতাড়ি শিক্ষক না করতেছি তো তাই माइकल तू साला कैरेक्टर ढीला है। ইডিয়েট। কি যে বলিস দোষ? হ্যাঁ, আচ্ছা চল সিনেমাটা দেখে আসি। চল দোষ হয়ে দেখ। আয়। আরে থাম 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 থাম। আরে ডার্লিং, কোথায় যাচ্ছ তুমি? ডার্লিং তেরে লিয়ে। করছেন আপনারা? ছাড়। হাই মেরি জানু, ফুল লাল, আমিও পড়েছি লাল। আমি তোমার ভালোবাসার দিওয়ানা মেরি জানু। আপনারা কারা ভাই? মিষ্টি মধ্যে প্রেমের লবণে ভিলেনের প্রবেশ একটু করবেন ভাই। আমি ফুলটা দিয়ে লইতাম, আমার ভালোবাসা দেওয়া যায় তো কি সর্বনাশ করে গেল ভাই। ও বাইরে প্রেম ছাড়া না জানি কি হচ্ছে। এখানে 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 রাখুন। হ্যাঁ, আপনার উপকারের কথা আমার মনে থাকবে। বাবা। এক্সকিউজ মি, হ্যাঁ, ইয়োর কন্ট্যাক্ট প্লিজ। পরে। ওকে। কি রে মা, আজ এত দেরি করলি কেন? আর বলো না বাবা, নাচ শেষ করে যেই বের হলাম আর অমনি টিচারদের খপ্পরে পড়ে গেলাম। রীতিমতো ওদের সাথে লড়াই করে ইজ্জত আবরু আর জীবন নিয়ে ঘরে ফিরে এলাম। এখন যা, এসব পাল্টিয়ে কিছু মুখে দে। আসলে গোটা দেশটাই কেমন যেন হয়ে গেছে। খুন, রাহাজানি, ছিনতাই, ইপটিজিং সব মহামারী আকার ধারণ করেছে। হ্যাঁ, রাস্তাঘাটে কি ছেলে কি মেয়ে, কারোই কোনো নিরাপত্তা নেই। যা যা, ভেতরে যা। না না না, তোদের মতো বন্ধু, তোদের মতো দোস্ত আমার দরকার নেই। অপমান হয়েছি, মার খেয়েছি, আমি একাই সব হয়েছি। আমার মার খাওয়া দেখে তোরা সব লেজ গুটিয়ে পালিয়ে এসেছিস। তোদের আর দরকার কি?
কি করব দোস্ত, রবি মহল্লার বড় ভাই, তার কাছে হাত দেওয়াটা বিবেকে বাধা দিয়েছে, এই তো। আরে অপরাধ জগতে বড় ভাই ছোট ভাই নেই, স্বার্থে আঘাত হানলে ফিনিশ। এখন কি করতে হইব তাই ক। অপেক্ষায় থাকতে হবে, সময়ে সুযোগে ওই রবিকে সাইজ করে দিতে হবে। অপূর্ব সুন্দর মেয়েটি। ছেলেটা কে, কি নাম, কিছুই তো জানা হলো না। মনে হয় তাকে আমি যুগ যুগ ধরে চিনি। নাম্বারটা কেন যে দিলাম না, ছেলেটা দেখতে শুনতে তো ভালোই ছিল। হায়। আরে আপনি? হ্যাঁ, চলুন ওখানটায় গিয়ে বসি। চলুন। বসুন। এমন করে কি দেখছেন? দেখছি আপনাকে, আর হারিয়ে যাচ্ছি এক অমৃত সমুদ্রে। আসলে কি জানেন, আপনাকে দেখার পর থেকে আমার কেমন যেন সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। আপনার চেহারা, আপনার হাসি আমার বুকের ভেতর কেমন যেন তোলপাড় করে দিচ্ছে। এমন কেন হয় বলতে পারেন? জানি না, তবে তবে কি? আপনি অনেক দূর এগিয়ে যাচ্ছেন, কল্পনার গভীর সমুদ্রে সাঁতার কাটছেন, অথচ এখন পর্যন্ত আমাদের পরিচয় হয়নি। আপনি কে, আমি কে, কি নাম, কি ঠিকানা? ও তাই তো, শিট। আসলে বলছিলাম না, আপনাকে দেখার পর থেকে আমার সব কেমন যেন গুবলেট হয়ে যায়। আমার নাম রবিউল ইসলাম রবি, সবাই রবি বলেই ডাকে। আর আমার ঠিকানা আমি নিজেই, আগে পিছে কেউ নেই। তার মানে? না না, বাবা মা সবই ছিলেন, কোনো এক দুর্ঘটনায় মারা যান। আমি দাদা দাদির কাছে মানুষ হই, একসময় তারাও আমাকে ছেড়ে চলে যান। ও, আমার নাম রিয়া চৌধুরী, সবাই আমাকে রিয়া বলেই ডাকে। ছোটবেলায় মা মারা যান, বাবা কোলে পিঠে মানুষ করেন। তাহলে আমাদের দুজনের ঠিকানা এক হলে ক্ষতি কি? আছে, ক্ষতি অবশ্যই আছে। এখনো আমরা দুজন দুই দিগন্তের বাসিন্দা, দুটি ভিন্নমুখী সরল রেখা, যা কখনো এক দিগন্তে মিলিত হবে কিনা জানি না। কেন হবে না? চেষ্টা করলে অবশ্যই হবে। ঠিক আছে, চেষ্টা চালিয়ে যান। চলি। যাবেন? ওহো, একটা কথা আপনাকে বলতেই ভুলে গেছি। কি কথা? কাল আপনাকে কয়েকবার ফোন করেছিলাম, রিসিভ করেননি কেন? আমাকে ফোন করেছেন? আমি তো আপনাকে নাম্বার দেইনি। নাম্বার পেলেন কোথায়? জোগাড় করেছি। বলুন তো কত নাম্বার? 01724 77727। না,
27 না 72 হবে। ও 72। চলুন না দুজনে কোথাও গিয়ে লাঞ্চ করি। না, বাবা আমার জন্য না খেয়ে বসে থাকবেন, আসি।